দেখো বন্ধুরা, আগের দিন আমরা অটম কবিতাটির দুটো প্যারা পড়েছিলাম। আজ শুরু করব 3 নম্বর প্যারা থেকে, সরি স্ট্যাঞ্জা থেকে। তো দেখো কি বলেছে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস থ্রো দ্য নেকেড ট্রিজ। আমি ভালোবাসি দেখতে নাকি কুঁড়ে ঘর থেকে যে ধোঁয়াটা বেরিয়ে আসছে কুণ্ডলি পাকিয়ে পাতাবিহীন ন্যাড়া গাছের মধ্য দিয়ে, যেটা উড়ে যাচ্ছে সেই ধোঁয়াটাকে দেখতে আমি ভালোবাসি। এটা কে বলছে? না, কবি বলছেন। মানে কবি এখানে বলতে চেয়েছেন যে পাতা নেই যে গাছের, আর কি পাতা ঝরে গেছে, সেই রকম ফাঁকা গাছের মধ্যে দিয়ে যে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়াটা উঠে যাচ্ছে কুটির থেকে, সেটা কবির কাছে কি খুবই আকর্ষণীয়। তারপর দেখো কি বলেছে। দ্য পিজন্স নেসেল রাউন্ড দ্য কোট অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস। পায়রারা তাদের বাসার চারপাশে আশ্রয়, কোট মানে কি পায়রাদের বাসার কথা বলা হয়েছে, নেস্ট। তো সেখানে বসে আছে এরকম বিষণ্ণ আর কি নভেম্বর মাসের দিনেতে, যেটা একবার নীরস। এর মধ্যে দিয়ে কি বলতে চেয়েছে না, তাদের বাসার চারপাশে আশ্রয় নিচ্ছে পায়রারা, যে এরকম ঠান্ডা দিনেতে নভেম্বরে একটু গরমের খোঁজে। তারপর দেখো কি বলেছে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং। গোবরের স্তূপের ওপর থেকে মুরগিরা মানে মোরগরা আর কি চিৎকার করছে। দ্য মিল সেলস অন দ্য হিথ আর গোয়িং। মানে তোমার ওই যে হিথ মানে হচ্ছে পতিত জমি। তো হাওয়া কল, মিল হচ্ছে কি হাওয়া কল, যে সেলস মিল সেলস, যে হাওয়া কলের পাখাগুলো ঘুরছে পতিত জমির ওপরে। তারপর দেখো কি বলেছে। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাবেল লিভ। দাঁড় কাকের বুক থেকে পালকগুলো খসে পড়ছে। কোথায় খসে পড়ছে? না ধরো কোনো শস্য কেটে নেওয়ার পর যে গোড়াগুলো পড়ে থাকে না, সেরকম সেরকম জমির ওপরেতে দাঁড় কাকের বুক থেকে পালকগুলো খসে পড়ছে। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। অ্যাকর্ন কি না, ওক গাছের ফল কে বলা হয় অ্যাকর্নস, ঠিক আছে। তো কি বলেছে, বৃদ্ধ কাকের বাসার কাছে না টিপ টিপ পিট পিট করে যে আওয়াজ করে, একটা ছন্দযুক্ত আওয়াজ করে ওক গাছের ফলগুলো পড়ছে। দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল স্ক্র্যাম্বল অ্যান্ড হ্যারি হোয়ার দে ফল। এই যে ফলগুলো পড়ছে না, অনেকক্ষণ ধরে অপেক্ষারত যে শূকরগুলো যে ঘোঁত ঘোঁত শব্দ করে তাড়াহুড়ো করে ধাক্কাধাক্কি করে সেগুলো খাওয়ার জন্য ছুটে যাচ্ছে। কোথায়? ওই একর্ন ফলগুলো যেখানে পড়ছে।